কেমন আছো? আমিও ভালো আছি। তো সকলকে জানাচ্ছি গুড আফটারনুন। তো আজকের তো 31শে ডিসেম্বর, বছর তো শেষ হয়ে গেল। তো আমরা পিকনিক করছি সবাই মিলে, মানে আমাদের সবাই মিলেই করছি, শুধু আমাদের বাড়ির কজন বাদ যাচ্ছে, করবে না ওরা। তো আমার ছেলেও করবে না, আমার ছেলে হচ্ছে বড় জায়ের ছেলের সাথে পিকনিক করবে বলে, তাই আমার সাথে আর করবে না, বলে মা আমি ওখানে করব। তো ওরা সব বাচ্চারা মিলেই পিকনিক করছে। আর আমাদের বাড়ি থেকে আমি একা, আমার বর করবে না, কারণ রাত্রিতে আসবে কাজ করে, বলে আমি আর করবো না। যেহেতু সব মেয়েরা করছে, ওখানে এক দুজন ছেলে আছে, ওই জন্য করবে না, বলে তোমরা মেয়েরা মিলে করছো, আমি করবো না, থাক। আর দেরি করেও আসবে কাজ থেকে, ওই জন্য করবে না। আর আমার শ্বশুর শাশুড়িও করবে না বললো। তো ওই জন্য আমি একাই করবো। 100 টাকা করে পিকনিক। তো রাইস, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি এরকমই আইটেম শুনলাম। তো পাশেই হচ্ছে পিকনিকটা, তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর আমার ছেলেও করছে মাংস আর ভাত, ও এখন ঘুমাচ্ছে। ঘুমটুম দিয়ে বলে মা রেডি করিয়ে দেবে, আমি যাবো পিকনিকে। ও এখন থেকেই লাফাচ্ছে এরকম। তো চলো আমিও একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলে তোমাদের সাথে দেখা করবে, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। এখনো সবজি কাটা হয়নি, সব বিকেল থেকে আরম্ভ করবে। তো চলো আমিও রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে। দেখো এই সামনেই কিন্তু আমাদের পিকনিক হচ্ছে, তোমাদের বলেছিলাম। তো দেখ দেখো আমার ছেলে কিন্তু রেডি হয়ে গেছে পিকনিকের জন্য। বাবু তুমি পিকনিক যাবে তো? আর তুমি কি যাবে, কি খাবে তুমি এখন? নাচের জন্য ছটফট করছে, আমি দাঁড়া পরে নাচবি, খেয়ে নে তারপর নাচবি। না খেতে হবে, না খেলে পিকনিকে বাজাবো না তোমাকে। দেখালাম যেভাবে সবজি কাটা শুরু হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে, এবার মাংসটা বসাবে। মাংসগুলো সব হচ্ছে সবাই মিলে, তো এবারে মাংসটা বসাবে। তো দেখো আমার ছেলে কিরকম ডান্স করতে, তোমাকে বললাম যে পাশের বাড়ি বড় জায়ের ছেলের সাথে মানে পিকনিক করছে। তো ওখানে আমি বললাম তুই চল, ও বলছে না আমি এখানেই করবো। তো ওই জন্য ও এখানে করছে, আমি ওখানে করছি। তো নাচ দেখো ওর, শুধু মানে ওর নাচের ধরনটা এমনই, মানে ওর নাচ দেখে সবার পছন্দ, মানে এত সুন্দর ও নাচে, ডান্সটা মানে এত সুন্দর করে, মানে স্টেপগুলো এত সুন্দর দেয়। তাই ঘেমে যাচ্ছে, আমি বলছি জ্যাকেটটা খুলে দেয়, বলছে না জ্যাকেট খুলবো না, নেচেই যাচ্ছে। বলছি মানে একটু ঘেমে যাচ্ছিস, দাঁড়া পরে নাচবি। ও একাই নাচতে ব্যস্ত। তো যাই হোক চলো, এই দেখো রেডি হয়ে গেছি, সাদা ড্রেস পরেছি আর সোয়েটারটা পরেছি, আর একদম সিম্পল সেরেছে, ঠিক আছে। তো ওখানে সব ডাকাডাকি করছে, আমি রুটি করে গেলাম, কারণ বললাম যে ওরা 3 জন খাবে। তো মা তরকারিটা করছে, আমি শুধু রুটিটা করেছি। তো আমার ছেলে তো ওদিকে নাচ করেই যাচ্ছে, গান চলছে, নাচ করেই যাচ্ছে। তো চলো ওখানে যাই, গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক রাইস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পুরো হয়ে গেছে। এবার বসানো হয়েছে মাংস, সবে কষা হচ্ছে। ওই যে ওটা হচ্ছে আমার মানে পাশেই থাকে যা, তো উনি সব রান্নাটা উনিই করছে। আর এদিকে দেখো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা দেখছে আর নাচানাচি করছে সব। তো দেখো মাংস কিন্তু কষা হয়ে গেছে, এবার পাঁপড়টা ভাজলে কিন্তু হয়ে যাবে। তো দেখো এই যে পাঁপড় ভাজছে, ওই যে ওটা হচ্ছে ওনার মেয়ে, বুঝতে পারছো, রান্না করছে ওটা তেলে দিচ্ছে আর ও তুলছে। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, রান্নাটা হয়ে গেলে তো সব নাচানাচি করবে। তো ওই জন্য খাওয়াতে মানে বাচ্চাদেরকে খাইয়ে দেবে, তো আমরা দেরি করে খাবো। তো দেখো বাচ্চাদের কিন্তু খেতে দিয়ে দিয়েছে, ওদের বললাম যে ওদের যেহেতু কত রাত করবে, তো ওরা বললো আমরা খেয়ে নিই, বড়রা সব লাস্টে খাবে।
তো আমার বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, দেখো সবাই কিন্তু ডান্স করতে আরম্ভ করে দিয়েছে। সত্যি মানে খুবই খুব আনন্দ করছে। তো দেখো 12টা বাজতেই কিন্তু সবাই মিলে আমরা খেতে বসে গেছি। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা যেন সবাই ভালো কাটে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, 12:30 বাজতে যায়। তো এখনো ওরা নাচানাচি করছে, আমি চলে এসেছি। ওর খুব ঘুম পেয়েছে বলে ওই জন্য চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে, আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলে আজকের মতন টাটা, শুভরাত্রি। বাবু টাটা করে দাও, টাটা।